ডেনমার্ক থেকে গ্রিনল্যান্ডে অভিযান করার সময় দুইজন মানুষ যখন হিমশীতল বরফের মধ্য দিয়ে প্রায় ৩ বছরের পথ অতিক্রম করতে শুরু করে, তখন তারা বরফের মধ্যে আটকে যায়। চারিদিকে শুধু বরফ ঢাকা পাহাড়ি রাস্তা, যেখানে তাপমাত্রা -40 ডিগ্রির নিচে, আর প্রচণ্ড ঠান্ডায় তারা দুইজন কোনোভাবেই পথ খুঁজে পায় না। তারা দুজন ৩ বছর ধরে সেই বরফের মধ্যেই ঘুরতে থাকে। তাদের সাথে ঘটতে থাকে একের পর এক অঘটন। বিশাল দানবের মতো ভাল্লুক তাদেরকে আক্রমণ করে। তারা দুজন কি সেই বরফের রাজ্য থেকে বের হতে পারবে, নাকি সেখানেই তাদের মৃত্যু ঘটবে? ক্যাপ্টেন এইজনার নামক একটা লোক তার অসুস্থ সঙ্গীকে একটা কুকুরে টানা স্লেজে করে নিয়ে যাচ্ছিল তাদের ক্যাম্পে। তারা সবাই মিলে গ্রিনল্যান্ড নামক একটা স্থানে ক্যাম্প করেছিল, কারণ তাদের জাহাজ পানির মধ্যে আটকে গিয়েছিল, আর সেখানে সব পানি বরফে পরিণত হয়ে গিয়েছিল, যার কারণে তাদের জাহাজ কোনোভাবেই আর সামনে এগোতে পারেনি, আর তারা সবাই এখানে আটকে পড়েছে। 1909 সালে ডেনমার্কের সরকার গ্রিনল্যান্ডে যাওয়ার জন্য পথ খুঁজে বের করতে ক্যাপ্টেন এইজনারের নেতৃত্বে কয়েকজন নাবিককে পাঠায়, যাতে করে তারা সেখানে পৌঁছার সুন্দর একটা রাস্তা খুঁজে পায়। কিন্তু জায়গাটা সারা বছর বরফে ঢাকা থাকায় তারা গ্রিনল্যান্ডের কাছাকাছি অ্যালবামা নামক একটা জায়গাতে অবস্থান করে। স্বাভাবিকভাবে তাদের প্রথম যাত্রা ব্যর্থ হলেও ক্যাপ্টেন এইজনার হেরে যাওয়ার পাত্র ছিলেন না। তিনি সবাইকে জানান তাদের আগে আরও অনেক টিম এই কাজটা করতে এসেছিল এবং হিমশীতল বরফে জমে সবাই মারা গিয়েছিল, কিন্তু তাদের রেখে যাওয়া একটা ডায়েরি এবং একটা ম্যাপ খুঁজে পেয়েছিল ক্যাপ্টেন এইজনার। আর সেই ম্যাপে গ্রিনল্যান্ডের সমস্ত রেকর্ড কোথায় আছে তার একটা নকশা আঁকা ছিল। এজন্য ক্যাপ্টেন এইজনার আরও একবার সেই গ্রিনল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে সেখানে একা যাওয়া সম্ভব না বলে তার সাথে একজন সঙ্গী দরকার। কিন্তু দলের সবাই যেহেতু জানতো এই যাত্রা প্রচণ্ড রকমের ভয়ঙ্কর এবং এখানে মৃত্যুর সম্ভাবনাই সবচেয়ে বেশি, তাই কেউই ক্যাপ্টেনের সঙ্গে যেতে রাজি হলো না। অবশেষে আইভার নামের একটা লোক তার সাথে যেতে রাজি হয়। পরের দিন ক্যাপ্টেন এইজনার খাবার সহ প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে আইভারের সাথে গ্রিনল্যান্ডের পথে যাত্রা শুরু করে। তারা বরফের রাস্তায় কুকুরে টানা স্লেজ গাড়িতে করে দুর্গম সেই পথে পা বাড়ায়। চারিদিকে বরফে ঘেরা পাহাড়ের চূড়া, যেখানে তাপমাত্রা -40 ডিগ্রি এবং তীব্র বাতাস সহ ভয়ানক রকমের ঠান্ডা। আর এভাবে কেটে যেতে থাকে 26টা দিন। তারা যখন হিমশীতল বরফের উপর দিয়ে খুব দ্রুত চলছিল, আইভার সেই কুকুরগুলো নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় এবং আচমকা একটা খাদে পড়ে যায়। আইভার তাদের গাড়িটা উদ্ধার করলেও সেই কুকুরটাকে বাঁচাতে পারে না, এমনকি সে প্রয়োজনীয় খাবারগুলোকেও নষ্ট করে ফেলে। আইভার তখন আস্তে আস্তে বুঝতে পারে এই দুর্গম জায়গাটা কতটা ভয়ঙ্কর, এখানে সামান্য ভুল তাদের মৃত্যুর কারণ হতে পারে। আর এভাবেই কেটে যায় 48টা দিন। অবশেষে তারা একটা লেকের পাশে অবস্থান করে এবং পাথরে তৈরি একটা স্তূপ দেখতে পায়। আর এটাই সেই টিলা যার জন্য ক্যাপ্টেন এত দূর অবধি ছুটে এসেছে। এই টিলার খোঁজে এর আগে যারা এখানে এসেছিল তাদের রেখে যাওয়া কিছু খাবার এবং একটা কৌটা পাওয়া যায়। ক্যাপ্টেন সেই কৌটার ভেতরে একটা চিঠি আর গ্রিনল্যান্ডের সমস্ত রেকর্ড দেখতে পায়। এতদিন ধরে অক্লান্ত পরিশ্রম আর অভিযানের পর ক্যাপ্টেন এবং আইভার যখন গ্রিনল্যান্ডের সমস্ত রেকর্ড হাতে পেল, তখন তাদের যেন আনন্দের সীমা রইল না। তারা খুব আনন্দের সাথে সেই খাবারটুকু গ্রহণ করে আর তারপর সেই সমস্ত রেকর্ড নিয়ে সেখান থেকে ফিরে যায়। আর সেই সাথে তাদের 132 দিন পার হয়ে যায়। আইভার একটা বন্দুক দিয়ে পশু শিকার করতে যায়, আর ঠিক তখনই সে কুকুরের চিৎকার শুনতে পায়। আর আইভার ছুটে এসে দেখে একটা বিশাল বড় ভাল্লুক তাদের শিকার করতে এসেছে এবং সেটা ক্যাপ্টেনকে আক্রমণ করে বসেছে। কিন্তু ক্যাপ্টেন গুরুতর আঘাত পাওয়ায় তার একার পক্ষে ভাল্লুকটার সাথে লড়াই করা সম্ভব হচ্ছিল না। আইভার তখন ভাল্লুকটাকে লক্ষ্য করে কয়েকটা গুলি চালায়। এতে বিশাল আকারের ভাল্লুকটা ক্যাপ্টেনকে নিয়ে বরফ ভেঙে নিচে জলের মধ্যে পড়ে যায়। আইভার দ্রুত আহত ক্যাপ্টেনকে পানি থেকে উপরে তুলে নিয়ে আসে। তারপর সে দেখতে পায় প্রচণ্ড ঠান্ডায় এবং ভাল্লুকের আক্রমণে সবগুলো কুকুর মারা গেছে। বোট অব্দি ফিরে যেতে তাদের এখনো 200 মাইল পথ বাকি থাকায় ক্যাপ্টেন অপ্রয়োজনীয় ভারী জিনিসগুলো আগুনে পুড়িয়ে দেয়, এমনকি সে তাদের টানা গাড়িটাও আগুনে পুড়ে ফেলে। একই সাথে ক্যাপ্টেন তার ভেজা পোশাকটাও আগুনে শুকিয়ে নেয়। এতদিনে তারা গ্রিনল্যান্ডে 164 দিন পার করে। ক্যাপ্টেনের মনে আশঙ্কা হয় যে তারা হয়তো আর বোট অব্দি ফিরে যেতে পারবে না, কারণ তাদের শরীরে শক্তি প্রায় ফুরিয়ে আসছে এবং যে কোনো সময় মারা যেতে পারে। তাই মারা যাওয়ার আগে তারা পাথরের একটা স্তূপ বা টিলা তৈরি করে এবং উদ্ধার করে আনা সমস্ত রেকর্ডগুলো সেখানে রেখে দেয়। তারপর তারা যত দ্রুত সম্ভব বোটের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করে। বেঁচে থাকাটাই যেন এখন তাদের কাছে মূল উদ্দেশ্য হয়ে ওঠে। এরপর তারা একটা দড়ির সাহায্যে বেশ খানিকটা পথ অতিক্রম করে এবং দীর্ঘ সময় অক্লান্ত পরিশ্রম করে সেই অ্যালবামা নামক জায়গাটাতে পৌঁছায়, যেখানে তাদের বোট রাখা ছিল। কিন্তু সেখানে তাদের দলের বাকি লোকজন সহ বোটের কোনো নাম নিশানা ছিল না। ক্যাপ্টেন তখন খুব হতাশ হয়ে পড়ে এবং ভেবে নেয় তাদের সঙ্গীরা হয়তো তাদেরকে ছেড়ে চলে গেছে। ঠিক তখনই আইভার সেখানে 2টা ঘর দেখতে পায়
যেগুলো তাদের বোটের সমস্ত অংশ দিয়ে তৈরি করা হয়েছিল। তারা প্রথমে মনে করেছিল ঘরের ভেতরে তাদের সঙ্গী সাথীরা সবাই আছে, তারপর আবার তারা হতাশ হয়ে যায়, কারণ সেখানে কোনো মানুষ তো দূরের কথা, একটা প্রাণীও দেখা যায় না। আসলে তাদের সঙ্গীরা ক্যাপ্টেন এবং আইভারকে সেখানেই রেখে চলে যায়, তার কারণ কনকনে ঠান্ডায় তাদের এখানে টিকে থাকা কষ্ট হয়ে যাচ্ছিল। আর প্রাণ বাঁচানোর জন্য তারা বোটের অংশ দিয়ে এই ঘর দুইটা তৈরি করেছিল। তারা সেখান থেকে ফিরে ডেনমার্ক সরকারকে বিষয়টা জানায়। তারপর লেফটেন্যান্ট নামক সেই ব্যক্তি যে ক্যাপ্টেনের সাথে প্রথমবার অভিযান করেছিল, সে সরকারের কাছে আকুল নিবেদন জানায় যাতে তাদেরকে খুঁজতে যাওয়া হয়, কিন্তু সরকার এই মিশনের পিছনে আর কোনো টাকা খরচ করবে না বলে জানায়। সময় পেরিয়ে 242 দিন কেটে যায়। এদিকে ক্যাপ্টেন আর আইভার সেই ঘরটাতেই বাস করতে থাকে। অন্যদিকে সরকার ধরে নেয় প্রচণ্ড ঠান্ডায় ক্যাপ্টেন এবং আইভার হয়তো সেখানে মারা গেছে। এই ঘটনায় আইভার ভীষণভাবে ভেঙে পড়ে এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, কিন্তু ক্যাপ্টেন তাকে আশ্বাস দিয়ে বলে কোনো না কোনো দিন তাদেরকে কেউ না কেউ উদ্ধার করতে আসবে। তাই তারা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। নিজেদের একাকিত্ব এবং অবসাদের হাত থেকে তারা বাঁচতে জীবনের ভালো মন্দ অভিজ্ঞতা নিয়ে গল্প করতে থাকে। আবার কখনো তারা গান শুনে সময় কাটাতে থাকে। হঠাৎ একদিন ক্যাপ্টেনের মনে হলো তারা গ্রিনল্যান্ডে যে সমস্ত প্রমাণপত্র পাথরের স্তূপের ভিতরে রেখে এসেছিল তা প্রাকৃতিক কারণে অথবা ভাল্লুকের কারণে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই সে পরের দিন আইভারকে নিয়ে আবার 200 মাইল দূরে সেই টিলার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু এই যাত্রায় কুকুর না থাকায় তাদেরকে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিজেরাই বহন করতে হয়। তারা যখন দীর্ঘ পথ অতিক্রম করে সেই পাথরের কাছে এসে পৌঁছায়, তখন টিলার পাথরগুলো এলোমেলো অবস্থায় খুঁজে পায়। ক্যাপ্টেন একটু চিন্তিত হয়ে সেসব রেকর্ড প্রমাণপত্রগুলো খুঁজতে থাকে এবং সেগুলো অক্ষত অবস্থায় খুঁজে পেয়ে সে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। এরপর তারা অ্যালবামার দিকে আবারও ফিরে আসতে থাকে আর তাদের ধীরে ধীরে কেটে যায় 471টি দিন। তারা প্রমাণপত্র নিয়ে অ্যালাবামার সেই জায়গাতে ফিরে আসে। আর এতদিনে অ্যালবামার বরফ অনেকটাই গলে গেছিল। তারা ঘরে ঢুকে কাগজে লেখা একটা নোট দেখতে পায়। সেখানে তারা দেখতে পায় তাদেরকে উদ্ধার করতে একটা দল পাঠানো হয়েছিল, তবে সে সময় তারা প্রমাণ খুঁজতে যাওয়ায় তাদেরকে না পেয়ে দলটা সেখান থেকে ফিরে যায়। এই ঘটনায় তারা ভীষণভাবে ভেঙে পড়ে। অন্যদিকে লেফটেন্যান্ট আবারও সরকারের কাছে আবেদন জানায় তাদের উদ্ধার করার জন্য। এভাবেই কেটে যায় 793টি দিন। একসময় ক্যাপ্টেন পাগলের মতো হয়ে অন্য একটা জগতে হারিয়ে যেতে থাকে। সে হ্যালোসিনেট করতে থাকে তার প্রেমিকা নাজাকে। এদিকে তার গলায় পছন্দ ধরতে শুরু করে, কারণ ভাল্লুকের আক্রমণের ফলে তার গলায় ইনফেকশন হয়ে গিয়েছিল। এই জনমানবহীন জায়গায় 2.5 বছরের বেশি সময় ধরে আটকে থাকায় তারা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যাচ্ছিল। এরই মাঝে আবার একটা ভাল্লুক তাদের আক্রমণ করতে আসে এবং তাদের ঘরের দরজা ভেঙে ফেলার চেষ্টা করে, কিন্তু এবারও তারা প্রাণে বেঁচে যায়। আর এভাবে 865 দিন পার হয়ে যায় তাদের। একদিন দেখা যায় লেফটেন্যান্ট কিছু লোক নিয়ে তাদের উদ্ধার করতে আসে। 2.5 বছরের বেশি সময় ধরে ভয়ানক পরিস্থিতির সাথে লড়াই করার পর অবশেষে তারা দেশে ফিরে আসে আর সরকার তাদের পুরস্কৃত করে।